وقاسمهما إني لكما لمن الناصحين। একটা পর্যায়ে শয়তান আল্লাহর নামে কসম করে বলল, বিশ্বাস করো না, আল্লাহর নামে কসম করে বললাম তোমাদের অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। যদি ফল খেয়ে ফেলে রয়, কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বাহির করবে না। আল্লাহর ওলিদের সামনে যদি কেউ আল্লাহর নামে কসম খায়, তাদের দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলে? ওলিরা যখন আল্লাহর নামে কেউ কসম খায়, তখন মনে করে সে মিথ্যা কথা বলে নাই। ফাদাল্লাহুমা বিগুরুর, কসম খায়া তাদেরকে ধোঁকা দিয়ে ফেলল। ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যেই ওই গাছের ফল খেয়ে ফেললাম, জান্নাতি লিবাস আর গায়ে না, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। আল্লাহু আকবার বলে। বাদাত লাহুমা সাওআতুহুমা, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। বুঝা গেল যারা কাপড় সরাইতে চায়, আদম সন্তানের গায়ের থেকে কাপড় সরাই দিতে চায়, ওরাও হলো ইবলিসের খালাতো ভাই। দুনিয়াতে আসাটাই মৃত্যুর জন্য, কারণ দুনিয়া আমাদের চিরস্থায়ী জায়গা নয়। সাইয়েদনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, যে আর জান্নাতে থাকতে পারবে না, দুনিয়াতে যাইতে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনকে আল্লাহ মূলত তো বানাইছেন দুনিয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? জান্নাতের জন্য তো বানাইছেন দুনিয়ার জন্য। দুনিয়াতে পাঠাবেন, কারণ সৃষ্টির বহু আগে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। এ কথা কোনো আয়াতে নাই। ইন্নী জাইলুম ফিল জান্নাতি খলিফা, কি বলেন আছে? ইন্নী জাইলুম ফিস সামাই খলিফা। বরং আল্লাহ শুরুতেই বলছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনের জন্য আমি একজন খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। তাই আল্লাহ হযরতে আদম আর হাওয়াকে সৃষ্টি করে তখন এই শব্দটা উচ্চারণ করেছিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। উলামায়ে কেরাম জানেন, এই শব্দের মধ্যেই আল্লাহ দুনিয়াতে যে পাঠাবেন তার ইঙ্গিত ছিল। কিভাবে? আল্লাহ বলছেন, উসকুন, সুকুনত করো, বসবাস করো। এই শব্দের দ্বারা আল্লাহ বুঝাইছেন, জান্নাতে চিরস্থায়ী থাকার জন্য তোমাদেরকে বানাই নাই, কিছুদিনের জন্য তোমরা জান্নাতের ভাড়াটিয়া। ঠিক কিনা বলেন? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। যেহেতু আল্লাহ দুনিয়ার জন্য হযরতে আদম আর হাওয়াকে বানাইছে, তো জান্নাতে তো রাখবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে, ওয়াকুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা, জান্নাতের যে কোনো ফল ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, নো প্রবলেম। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের ধারে কাছেও যেও না, খাওয়া তো দূরের কথা। আর আরবিতে বলা হয়, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া,
মানুষকে যে জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ কম থাকে না বেশি থাকে? আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা দাঁড়িয়াপুর রোডের মাথায় যায় না, তো কিছুক্ষণের মধ্যেই মাঠ খালি হয়ে যাবে, যে হুজুরি না করছে চল দেখে আসে ওখানে কি আছে, ঠিক না? সব ফল খাইতে বললো, এটা না করলে খাওয়া তো যাবেই না, এটা ধারে কাছেও রাখা যাবে। আর এই মামনুটাকে, নিষিদ্ধ বস্তুটাকে পুঁজি বানাইছে ইবলিস, যে এটাকে দিয়ে জান্নাত থেকে বের করে। আর আল্লাহ যেহেতু জান্নাতের জন্য বানান নাই, দুনিয়ার জন্য বানাইছে, কোনো না কোনো অজুহাতে জান্নাত থেকে দুনিয়াতে পাঠান। শয়তানের ধোঁকা দিল, লম্বা ঘটনা আপনারা জানেন। শয়তানের ধোঁকা দিল হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে। বললেন যে দেখো, সব ফল খাইতে বললো, একটা কেন না করো? রহস্যটা ওখানে। এই গাছের নাম জানো? যে গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করে, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ, এটার নাম হলো শাজারাতুল খুলদ। এই গাছের ফল যদি কেউ খায়া ফেলায়, আল্লাহরও ক্ষমতা নাই তাকে জান্নাত থেকে বাইর করে দেওয়া। হয়ে গেছে না? নাউজুবিল্লাহ কোন। সুতরাং এটার ফল খাও যদি জান্নাতে থাকতে চাও। এমন জান্নাতে কে থাকতে চায় না কম? তো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম খাইতে রাজি না। শয়তান চিন্তা করে দেখছে নরমে কাম হইব না, গরম লাগবে, মজবুত কথা লাগে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। একটা পর্যায়ে শয়তান আল্লাহর নামে কসম করে বলল, বিশ্বাস করো না, আল্লাহর নামে কসম করে বলল, তোমাদের অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। যদি ফল খেয়ে ফেলে রয়, কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বাহির করবে না। আল্লাহর ওলিদের সামনে যদি কেউ আল্লাহর নামে কসম খায়, তাদের দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওলিরা যখন আল্লাহর নামে কেউ কসম খায়, তখন মনে করে সে মিথ্যা কথা বলে নাই। ফাদাল্লাহুমা বিগুরুর, কসম খায়া তাদেরকে ধোঁকা দিয়ে ফেলল। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যেই ওই গাছের ফল খেয়ে ফেললাম, জান্নাতি লিবাস আর গায়ে না, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। আল্লাহু আকবার বলে। বাদাত লাহুমা সাওআতুহুমা, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। বুঝা গেল যারা কাপড় সরাইতে চায়, আদম সন্তানের গায়ের থেকে কাপড় সরাই দিতে চায়, ওরাও হলো ইবলিসের খালাতো ভাই। পোশাকের স্বাধীনতা চাই, একবার আন্দোলন ছিল। পোশাকের স্বাধীনতা, আধুনিকতার নামে আদিমতা, ল্যাংটা হওয়ার এক ষড়যন্ত্র এদেশে শুরু হয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু এদেশের মানুষ, এটা আল্লাহ ওলিদের দেশ, বুজুর্গানে দ্বীনের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ। এখানে ইচ্ছা করলে কোনো বেহায়াপনা, নোংরামি চালু করা যাবে না, ঠিক কিনা বলে? তাদেরই স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে গেল। বুঝা গেল কাপড় যত শর্টকাট হয়, গায়ের থেকে কাপড় যত সরায়, এর পিছনে ইবলিসের ইন্ধন আছে, ঠিক না?
ইবলিসের ইন্ধন দিয়ে পোশাক থেকে খালি করে যত আধুনিক হয়, যত মডারেট হয়, তত কিন্তু কাপড় হাঁটুর উপরে উঠে। কথা কয় না। ঢাকা শহরে গেলে দেখবেন হাই সকালবেলা হাঁটে সব হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট পরে না হাঁটলে ওর এক্সারসাইজ হয় না, ব্যায়াম হয় না। এটিও শয়তানের চালা। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যারা এই সকল মানুষের দিকে তাকাবে ওরাও অভিশপ্ত, যারা তাকানোর ব্যবস্থা করে দিবে ওরাও অভিশপ্ত। ঠিক কিনা বলেন? তো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে যাও, قال اهبطوا منها جميعا قال اهبطا منها جميعا। জান্নাতে আর থাকতে পারবে না দুনিয়াতে। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ আর জীবনে এমন ভুল করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, জান্নাত থেকে বের করে দিও না। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন। সবাই দুনিয়াতে যাও তোমার সন্তানদেরকে নিয়া, ইবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যাওয়ার পর কেউ ডান পথে হাঁটবে, কে আসহাবুল ইয়ামিন হবে, কেউ আসহাবুশ শিমাল হবে, কেউ ডানপন্থী হবে, কেউ বামপন্থী হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয় যারা দুনিয়াতে যাওয়ার পর জান্নাতের রাস্তাকে অনুসরণ করবে, ডান পথকে অনুসরণ করবে, সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করবে, এরা যাবে জান্নাতে। আর যারা শয়তানের পথ অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? হযরতে আদম আর হাওয়ার কান্না থামে না, দুইজনেই কান্না করে তাদের কান্নায় নদী হয়ে গেল। 350 বছর শুধু কান্না করছে। সুবহানাল্লাহ। বাহরে গিরিয়া আদম আমুদ বরজমিন, বাহরে গিরিয়া আদম আমুদ বরজমিন। কান্নার জন্যে হযরতে আদম দুনিয়ার জমিনে পা রাখছে। একটা পর্যায়ে আল্লাহ হযরতে আদমের মাথায় কুদরত দিয়ে হাত রাখা কর কেঁদো না, এই তো কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন। কিছুদিনের জন্য, এটা অস্থায়ী বসবাসের জায়গা। এরপরে আবার ওই জান্নাতি ফেরত দিয়ে আসবো। বেশ কমটা হবে এতটুকুন, আগে ছিলে ভাড়াটিয়া, এখন মালিক হয়ে আসবে। সুবহানাল্লাহ। আগে যখন জান্নাতে ছিলে তখন জান্নাতের ভাড়াটিয়া ছিলে, উস্কুন, আর এখন আসবে মালিক হয়ে, ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আর রেজিস্ট্রেশন অফিসটা এখানে নাই, এটা দুনিয়া। কিভাবে রেজিস্ট্রেশন করা যায়? আমল দিয়ে। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में না নারী হে না নবী। তাইলে জন্ম নেওয়াই মানে কি করা? মৃত্যু। আপনাদেরকে আমি তো আরেকবার বলেছিলাম, জানাজার নামাজে কি ইকামত আছে? আছে? আজান, আজান আর ইকামতের মাঝখানে সময় কতটুক থাকে? আজান আর ইকামতের মাঝখানে সময় কত? 1 ঘন্টা।
20 মিনিট। জানাজাতে আজান নেই, ইকামত, কারণ আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু জানাজার নামাজটা বাকি ছিল। দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। মসজিদের মধ্যে জামাত দাঁড়ানোর সময় যেমন ইকামত আর নামাজের মাঝখানে সময় থাকে না, আমাদেরকে এই কথা জানান দেওয়া হয়েছে দুনিয়াতে আসার সাথে সাথে আমার আপনার আজান এবং ইকামতের শব্দগুলো আমাদেরকে বলে কথার মেসেজ দেওয়া হয়েছে যে দেখো তোমার হায়াতরা কিন্তু ইকামত আর নামাজ দাঁড়াইতে যে পরিমাণ সময় তার চাইতে কম সময়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উদ্দেশ্য প্রতিযোগিতা, কি কার চাইতে ভালো রেজাল্ট করতে, কার রেজাল্টটা সবচেয়ে সুন্দর হয়, কার রেজাল্টটা খারাপ হয়, এটা দেখা। যারা দুনিয়াতে আসার পরই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমল নামাকে সুন্দর করছে, যেমন আপনারা, আমি যে কয়বার এই দারিয়াপুর আসছি আপনাদের মতো এত সুন্দর করে দারিয়াপুর তাফসীর মাহফিলে বসে মোনাজাত করে সুন্দর সুশৃঙ্খলভাবে বাড়িতে যায়, এরকমের মাজমা বহু কম জায়গায় আছে। মাহফিল তো আমরা করি বিভিন্ন জায়গাতে, দেখি মানুষ এমন মন দিয়ে কোরআনের কথা শোনে না। আল্লাহ আপনাদের এই মাজমাকে কবুল করুন। এটা আপনাদের ইখলাসের বরকত। শেখুল হাদিসরা বসে আছেন, বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন। যে আসলে এই সকল মাহফিল চিরাচরিত মাহফিল নয়, এখান থেকে কিছু নেওয়ার জন্য আমরা আসি, ঠিক কিনা বলি? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কাহারো আমল নামা আসবে ডান হাতে, কাহারো বাম। কাদের আমল নামা ডান হাতে আসবে? যারা রাত কি রাত হারামের ঘুমকে হারাম করে কোরআনের দারসের মধ্যে বসে, কোরআনের সবকে বসে, কোরআনের তাফসীর মাহফিলের ছাত্র হয়। আরে ভাই, এটাই তো যথেষ্ট আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। কোরআনে কারীম বলবে আল্লাহ তোমারই বান্দাগুলো আমার ছাত্র ছিল, আমার তাফসীরের ক্লাসের একজন স্টুডেন্ট ছিল, তাই এদের যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত চলে যাবে। সম্মানিত মুহতারাম হাজির, কোরআনে কারীম যদি কাহার জন্য সুপারিশ করে, কবুল না ফেরত সবাই কয় না। এই যে রাত্রে আপনারা এখানে কোরআনের মহব্বত নিয়ে বসে আছেন, কার মহব্বত? এটা কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল, বিষয় ভিত্তিক। একটা হলো ওয়াজ মাহফিল আর একটা হলো তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল মানে হলো কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা, বিষয় ভিত্তিক আলোচনা। আর ওয়াজ মাহফিলে তো কখনো ইরান, কখনো তুরান, কখনো বৈশাখ মাস, কখনো চৈত্র মাস, একটা হলেই বিষয়। কিন্তু এই কোরআনের তাফসীর মাহফিলের হাইসিয়ত মর্যাদা ভিন্ন। তো আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট দিচ্ছে যে কাহারো আমল নামা ডান হাতে আসবে, কাহারো বাম হাতে। কথা বলেন ঠিক কি? فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা ডান হাতে আসবে, আনন্দে আত্মহারা হয়ে আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে আয় আয়, আমার আমলনামাটা একটু পড়ে যা। সুবহানাল্লাহ। উমুকরাউ কিতাবিয়া। দেখো না,
প্রত্যেকটা সাবজেক্টে আমি 100তে 100 পাইছি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল এই জীবন জীবন নয়, এই জীবনের একদিন ইতি টানা হবে। ঠিক কিনা বলে? জমানা বেক হালে রহতা नहीं, জমানা বেক হালে রহতা नहीं, गुज़िश्ता जमाना फेराता नहीं, गुज़िश्ता जमाना फेराता नहीं। যে সময় চলে যায় আর আসে না। যারা মুরব্বীরা যৌবন কালটা হারাইছে, এক সময় তো আপনি লোহা খায় হজম করে বানাইতে পারতেন। ঠিক কিনা বলি? রক্ত ছিল গরম। আমাদের দাদারা অনেক সময় দেখছি কইছে যে তখন আমরা কাঁটা বাঁচতাম, কই মাছের কাঁটা বাঁচে কি খাস করা, এই সমস্ত কাঁটাকে বাঁচা লাগেনি, মেশিনে ফালায় মরমর মরমর করে ফেলাই। কথা কয় আমরা জীবনে কোনোদিন ভুলেও কাঁটা বাঁচি নাই, মেশিনে ফালাইছি মরমর মরমর আওয়াজ করছে। এই জন্য ওরা ছিল মেড ইন জাপান, আর আমরা হইলাম মেড ইন চাইনা। কথা কয় না? ওরা ছিল মেড ইন জাপান, এমন শক্তি ছিল গায়ে। কিন্তু এখন দুইজন ধইরা ওড়ান লাগে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলে বসতে পারে না। যৌবন কালটা চলে গেছে। লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া, হায়রে আফসোস যদি আমার যৌবন কালটা ফেরত আসে। কিন্তু কোনোদিন আর আসবে? কোনোদিন আর আসবে? যাই দিন কোনোদিন ফেরত আসে। এই জন্য আরবিতে বলা হয় আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। আরে সময় এটা তো স্বর্ণের চাইতো, হীরার চাইতো বেশি দাম। কথা বলেন ঠিক কি? হীরা দিয়া জান্নাত কেনা যায় না, স্বর্ণ দিয়া জান্নাত কেনা যায় না, এই জীবন দিয়ে জান্নাত কেনা যায়। কথা বলেন ঠিক কেনা? আনন্দে আত্মহারা হয়ে বন্ধু বান্ধবদেরকে ডেকে বলবে, হা ও মুখরা ও কিতাবিয়া, আসো আমার আমলনামাটা পড়ে দেখো, কত সুন্দর। প্রত্যেকটা সাবজেক্টে আমি মিয়া 100। কারণ আমার ধারণা ছিল একদিন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। তাই তো দাঁড়িয়াপুর 3 দিনের তাফসীর মাহফিলের প্রায় প্রতিদিন আসছে। শেষ দিন রাত্রে 11টার পরও বসেছিলাম, আখিরি মোনাজাতের আশায় বসেছিলাম। আর কোনো কারণ ছিল না, কারণ একটাই ছিল, সেটা হলো আল্লাহর দরবারে ভালো ফলাফল করা। ঠিক কিনা বলেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর এই কথা আমার মনে ছিল বলেই আমি মেহনত করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শীত বৃষ্টি রোদ কিছুই মানে নাই। আজান দিয়েছে, পাগলের মতো যায় মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। তাফসীর মাহফিলে গেছি, তাফসীর মাহফিলে মুক্ত হস্তে দান করছি, মসজিদ মাদ্রাসায় দান করছি। কারণ টার্গেট আমার একটাই ছিল যে আল্লাহ জান্নাতের মেহমান হওয়া। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াটা তো আমার জন্য মূলধন ছিল, এটা পুঁজি ছিল। এটা দিয়ে আমি যত বিজনেস করতে পারি, যত ব্যবসা করতে পারি, ততই আমার লাভ। সুবহানাল্লাহ। কারণ আমার এই কথা জানা ছিল, আজ নয় কাল মৃত্যুর মুখোমুখি হতে আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, দুর্গের ভিতরে থাকো, গ্লাসের ভিতরে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবি। তখন ঠিক কিনা? করোনার সময় আমরা দেখছি আমাদের নেতা নেত্রীরা আইরে করোনার থেকে বাঁচার জন্য গ্লাসের ভিতরে ঢুকছে, গোটা বডিটা পোশাকের ভিতরে ঢুকাই দিয়েছে, হ্যান্ড গ্লাভস, PPE, নিরাপত্তা টুপি, একটু করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে। কারণ যদি করোনা হাতে লাগিয়ে থাকে, কথা কয় না, তাহলে তো ঢুকে যাব।
আর আমার আপনার মতো এইভাবে খোলামেলা চলে নাই। ওরা গিয়া ঢুকছে গ্লাসের ভিতরে, ওখানে গিয়া ঢুইকা ভার্চুয়ালে কথা কয়, মানুষের সামনে কথাগুলি যদি করোনা ধৈরা বলে। আর করোনা যায় এদের ঢুইকা কয়, স্যার আপনি কই লুকাই লিয়েছেন? আমি খুঁজতে খুঁজতে আমার ক্ষুধা লাগিয়ে গেছে। কথা বলেন ঠিক কেন? আপনার খুঁজতে খুঁজতে স্যার আমি পেরেশান যে স্যার গেল তো, তোর ভয়ে আমি ঢুকলাম গ্লাসের ভিতরে, তুই এখানে চলে আসছিস। কই স্যার কুফুর না মিললে তো অসুবিধা, আপনার সাথে যে আমার একটা মিল, আপনি ভিআইপি আমিও ভিআইপি, আমরা দুইজনের মধ্যে একটা ভালো ঘনিষ্ঠতা আছে, আপনারা সারা আমার ভালো লাগে না, চলেন না স্যার যাই। কথা ঠিক কিনা? এই সমস্ত স্যারদেরকে রাখছে না নিয়ে গেছে? জোরে বলে, যারা এই সকল জিনিসকে বিশ্বাস করে না, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, আপনাদের মতো মুসল্লিরা, ইমানদাররা, যারা আরে কিসের মা, সাংবাদিকরা মাঝে মধ্যে এসে গেছে, এই দাদা মাস্ক পরে না, মাস্ক কথা কয় না। বিশ্বাস করছে কাকে? জোরে বলে, আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহ নবীর হাদিসকে বিশ্বাস, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামমাতা ওয়ালা সাফার, ছোঁয়াছে বলতে কিচ্ছু নেই। আমার মালিকের হুকুম যদি না হয়, করোনার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার গায়ে স্পর্শ। এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের ছিল। কথা বলেন ঠিক কিনা? তাইলে মৃত্যু যার যেখানে আছে সেখানেই তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যেই দেশের মাটির দ্বারা আল্লাহ যাকে বানাইছেন সে ওখানে মৃত্যুবরণ করবে, ওখানেই তার দাফন হবে। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত মিন গামারাতিল মাউত। মরজে মওতের সময় আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কপাল মোবারক ঘামতো, মুস্তা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। তাহলে মৃত্যুর যে একটা যন্ত্রণা, কোরআন কি বলে, হাদিস কি বলে? যারা নেককার, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, সুই ঢুকালে, পিপিলিকা কামড় দিলে যেমন একটু কষ্ট হয়, তাদের রূহটা এমন সুন্দরভাবে আল্লাহ বের করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা।